আমাদের শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তার জন্য আমরা কাজ করব। খাদ্য নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে টিসিবির সাথে বসেছি এবং আরো অনেকের সাথে বসেছি। আমরা আশা করছি আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছি সেই প্ল্যানের আলোকে যদি আমরা আমাদের এটা বাস্তবায়ন করতে পারি, আমাদের খাবারের মান এখন যা আছে তার 40% আমরা কমিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের সহযোগিতা দরকার, ওই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি এবং খাবারের একই সাথে মানটা যেন ভালো থাকে। এখানকার ক্যান্টিনে যারা স্টাফ আছে এবং হল প্রশাসন, হল সংসদ সবার সাথে আমরা কোলাবোরেশনে কাজ করছি। আমরা আশা করছি খুব দ্রুতই আপনারা আমাদের প্রত্যেকটা হলের ক্যান্টিন ম্যাচ সেটাকে আমূল পরিবর্তন দেখতে পাবেন। আর আমাদের মেডিকেল সেন্টার ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, মেডিকেল সেন্টার টার্কি ভিত্তিক টিকা তারা এখানে কোঅপারেশন করেছে, এর আগে এখানে অনেকে কাজ করেছে। সেই হাসপাতাল মেডিকেল সেন্টার ইতিমধ্যে আমূল পরিবর্তন হয়েছে। ওখানে যেন দক্ষ জনবল থাকে, চিকিৎসক থাকে, সেটা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আমাদের পর্যাপ্ত দক্ষ চিকিৎসক এবং স্টাফ আমরা এখানে নিয়োগ দেবো ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে গিয়ে তাদের আধুনিক সব ধরনের সেবা তারা পাবে। এবং আমাদের দীর্ঘদিনের মসজিদ, সেন্ট্রাল মসজিদ, যেটা 65 বছর ধরে জরাজীর্ণ অবস্থায় আছে, মসজিদ সবচেয়ে অবহেলিত অবস্থায় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো স্থাপনা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সবচেয়ে অবহেলিত অবস্থায় ছিল। তো সেই মসজিদ সংস্কারের ইতিমধ্যে আপনার দৃশ্যমান দেখতে পেয়েছেন। আমরা মসজিদের যে দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা সেটাকে নতুন ভাবে মসজিদ রং করা, তারপর হচ্ছে এসি, কার্পেট, অজুখানা, ওয়াশরুম যা যা আছে পুরোটাই আমরা এটাকে একটা উপযোগী একটা মসজিদ হিসেবে আমরা তৈরি করছি। একই সাথে আমাদের প্ল্যান এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টার হিসেবে রূপান্তর করা। এবং এটার জন্য ডোনারদের সাথে কথা হয়েছে। গত বছর আমি তার্কি গিয়েছিলাম, তার্কির যে রিলিজিয়াস মিনিস্ট্রি দিয়ানাত, তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। এখন আরেকটা গ্রুপ এখানে কাজ করবে এবং এই মসজিদটা একটা কালচারাল সেন্টার এবং একটা কমিউনিটি সেন্টার হবে। এবং আমাদের যারা বোনরা আছে, নারীরা আছে, তাদের জন্য মসজিদে নামাজের পর্যাপ্ত জায়গা, তাদের জন্য অজুখানা এবং সবকিছুর আধুনিক যে সেবা দরকার সেই সেবা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তো এই সবকিছু মিলে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলো আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম, আমরা এখানে প্রত্যেকেই 8 জন আমরা মোট ডাকসুর আমাদের টিমের সদস্যরা আছে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ যে কমিটমেন্ট গুলো দিয়েছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করবো, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। সেই আশা আমরা আশা রাখছি আপনাদের উপর রাখবেন। এবং আমরা কথা দিচ্ছি আমরা কেউ নেতা না, আমরা সবাই আপনাদের প্রতিনিধি। আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদের সমালোচনা করা। মুসাদ্দিক একটু আগে যে কথাটা বললো, সমালোচনাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আপনারা যে যত বেশি সমালোচনা করবেন আমরা তাদেরকে তত বেশি অ্যাপ্রিশিয়েট করি, কারণ সমালোচনার মাধ্যমে আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে। তো এই ভুলগুলো যে আপনি আমার শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে আপনি আমার ভুলগুলো ধরে দিচ্ছেন। তো যারা সমালোচনা করবে আমরা মনে করি তারাই আমাদের বন্ধু। তো সমালোচনা করতে গিয়ে আমি যেন বিসর্জন না করি সেই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। আমরা আশা রাখছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় গত 104 বছর এবং স্বাধীনতার 5 দশকে আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্ন ছিল, তাদের স্বপ্নের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস বিনিময় আমরা করতে পারিনি। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেট পেয়ে আমাদের উপর যে আমানত এসেছে, আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে স্বপ্ন, বিশ্ববিদ্যালয় 100 বছরের যেই শিক্ষার্থীদের যে প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট তৈরি হয়েছে সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে চুরমার করে দেবো। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমাদের ভবিষ্যতে যে শিক্ষার্থীরা আসবে, আমাদের যে শিক্ষার্থীরা রানিং অবস্থায় থাকবে, তাদের জন্য একটা স্বপ্নের ক্যাম্পাস হিসেবে আমরা বিনির্মাণ করব। যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না, যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাদ্যের অনিরাপত্তা থাকবে না, স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না, এবং আমাদের নারীদের জন্য আমাদের একটি ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা বিনির্মাণ করব। এবং সে যাত্রায় আমরা আশা করছি আমাদের পাশে আপনার বিগত সময় যেভাবে ছিলেন ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সব ধরনের পরামর্শ দিয়ে আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আজকের এই আয়োজনের জন্য আবারও আমি চাইনিজ এম্বাসি এবং এখানে চাইনিজ এম্বাসির কালচারাল অ্যাম্বাসেডর উপস্থিত